ধৈর্য, পরিশ্রম, ত্যাগ, এই তিনটি ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আর স্যাক্রিফাইস তো করতেই হবে। কিছু অর্জন করতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যেমনটি করে আমি আদম গুনাহগার আজকে এই ৬২তম জুমার নামাজ আমার রসুলের রওজা মুবারাকে মসজিদে নববীতে আদায়ের জন্য প্রবেশ করতেছি। এই ৬২তম জুমার নামাজ আদায় করতে গিয়ে একটি জুমাও অন্য কোথাও আদায় করিনি এবং একটি জুমাও গ্যাপ দেয়নি, বন্ধ দেয়নি। এক টানা ১ থেকে ৬২তম জুমার নামাজ আল্লাহর অশেষ দয়ায় আজকে মসজিদে নববীতে আদায় করব। এটা মহান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অনেক বড় একটি নিয়ামত বলতে পারেন। এজন্য আমি সবসময় মহান রবের কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কখন যে ৬২তম জুমা চলে এলো সেটা বলতে পারি না। আর এই ৬২টা জুমা পড়তে গিয়ে আমি যে কত ত্যাগ, কত স্যাক্রিফাইস, কত পরিশ্রম করতেছি এটা মহান আল্লাহই ভালো জানেন। সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার জুমার নামাজগুলোকে কবুল করেন। আমিন।